পুকুর ঘাট থেকে কখনো সৌরভ এসেছিল ঠিক মনে নেই। সে ঘুমিয়েছিল অনেকক্ষণ। মা এসে যখন বলল, সৌরভ এত ঘুমাচ্ছিস কেন, উঠে আয়, তখন ঘুম ভেঙে গিয়েছিল সৌরভের। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 10টা বাজে। আজকাল মধ্যরাতে প্রায়ই ঘুম ভেঙে যায় সৌরভের, এবং কে যেন তাকে আবার নিয়ে যায় সেই পুকুর ঘাটের কাছে। তারপর অনেকক্ষণ বসে থাকে সৌরভ পুকুরের পাড়ে। এখন আর কাউকে সে দেখে না, শুধু মনে হয় একজোড়া চোখ তাকে ফলো করছে আবার নতুন করে। সৌরভকে পুকুর ঘাটে দেখে একদিন মসজিদের হুজুর তাকে ডেকে নিয়ে গিয়েছিল তার রুমে। বলেছিল, বাবা, তুমি পুকুর ঘাটে কেন বসে থাকো? আমি তোমাকে বেশ কয়েকদিন দেখেছি মাঝরাতে তুমি পুকুর ঘাটে যাও। সৌরভ বলল, আপনি কেমন করে দেখলেন? হুজুর বলল, আমি প্রায়ই পুকুর ঘাটের অন্য দিকটায় বসে থাকি, তুমি আমাকে দেখো না, আমি ঠিকই তোমাকে দেখি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। সৌরভ বলল, কী কথা বলেন? হুজুর বলল, কাল দুপুরবেলা তুমি আমার কাছে আসবে, আমরা দুজন খাওয়া দাওয়া করব, তারপর তোমাকে আমি বলবো সেই কথা। পরদিন দুপুরে সৌরভ গিয়েছিল হুজুরের কাছে। হুজুর সৌরভের অপেক্ষায় বসেছিল। হুজুরের স্ত্রী খুব সুন্দর করে রান্না করেছে। সামান্যই আয়োজন, কিন্তু খেতে অসাধারণ খাবারগুলো ছিল। খাওয়ার পরে হুজুর বলল, আসলে আমি কেমন করে তোমাকে কথাটা বলি? আমি জানি তোমাকে একজন ডেকে নিয়ে যায়, সে ছিল আমার প্রথম স্ত্রী। সৌরভ অবাক হয়ে তাকিয়ে থাকলো হুজুরের দিকে। বলল, তাই নাকি? হুজুর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একদিন হঠাৎ করে আমার স্ত্রী বাড়ি থেকে চলে গিয়েছিল, পুকুর ঘাটে বসে থাকতো প্রায়ই। আসলে তাকে একটি জিন নিয়ে গিয়েছিল সেই পুকুর ঘাটে, এবং জিনটি ছিল তার প্রেমিক। আমি জানতাম না, বিয়ের আগেই তার সাথে জিনের সম্পর্ক ছিল। এমনকি অবৈধ সম্পর্কটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যেটা তোমাকে বলতে আমি লজ্জা পাচ্ছি। সৌরভ বলল, আমি বুঝতে পেরেছি তাদের কি সম্পর্ক ছিল। হুজুর বলল, ওর বাবা আমার সাথে ইচ্ছে করে বিয়ে দিয়েছিল যাতে জিনটা চলে যায়, কিন্তু জিনটাকে আমি কিছুতেই ছাড়াতে পারলাম না। অবশেষে আমার স্ত্রীকে সে মেরে ফেলেছিল। কিন্তু দুর্ভাগ্য, সে মরেও অমর হয়ে রইল। সে এখন তাকিয়ে থাকে আমার স্ত্রীর দিকে, আর এখন দেখছি তোমাকেও সে ফলো করছে। সৌরভ একটু ভয় পেল। বলল, আমাকে সে ফলো করছে কেন? এতে তার কী লাভ? হুজুর বলল, লাভ আছে, সে তোমাকে মেরে ফেলতে চায়। এবার সৌরভ ভয়ে চমকে উঠে বলল, তাই নাকি? আমাকে মেরে কী লাভ হবে তার? হুজুর বলল, আমার স্ত্রী একা থাকতে পারছে না, তার সঙ্গী দরকার, এজন্য সে তোমাকে নিয়ে যেতে চায়। সৌরভ বলল, আমি তো কিছুই দেখলাম না পৃথিবীর, সবে মাত্র লেখাপড়া করছি। হুজুর বলল, আমি তোমাকে বাঁচাবো, কিন্তু একটা শর্ত আছে। সৌরভ বলল, কী শর্ত? হুজুর বলল, সেটা পরে বলবো। আমি আমার লেখা ছোট গল্প চোখ পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।